সাগরদ্বীপে ঢুকে পড়ল কপিলমুনি এক্সপ্রেস। মুড়িগঙ্গা নদী পার হলেই গঙ্গাসাগর দ্বীপ, রয়েছে স্টেশন, রয়েছে ট্রেন। ব্যাস, আর কি চিন্তা? এই ছবিটাই তো এতদিন ধরে দেখতে চেয়েছিলেন সাগরবাসী। সাগরের মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম গোটা একটা রেল স্টেশন। রেল স্টেশনে রয়েছে ওভারব্রিজ থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন। ট্রেনের নাম কপিলমুনি এক্সপ্রেস। এই মণ্ডপটিতে রয়েছে অটোমেটিক সিগন্যাল, রয়েছে বিভিন্ন জংশন স্টেশনের নাম, আছে কম্পিউটার ভয়েস। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ওভারব্রিজ। ট্রেনের ভিতরের কয়েকটা বগি পার হয়েই রয়েছে মায়ের মণ্ডপ। রয়েছে আরো চমক। এক ঝলকে দেখে বোঝাই দেয় যে এটি একটি প্রতীকী রেল স্টেশন। একটু একটু করে এই মণ্ডপ তৈরি করছেন শিল্পী বুদ্ধদেব ভূঁইয়া। কাজ প্রায় শেষ। তাদের প্রয়াস এই পুজো মণ্ডপে এসে যেন স্বপ্নের বাস্তবায়নের অনুভূতি পান দর্শনার্থীরা। দেখুন, এটা তো কমিটি দাদা ভাইদের স্বপ্ন ছিল যে একটা কিছু করার, তাই আমাদেরকে বলেছে। আমরা এসেছি, প্রায় 2 মাস ধরে কাজ করছি, 30 জন করে লেবার নিয়ে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিতে পারবো। এখন প্রায় কমপ্লিটের মুখে হয়ে গেছে। সেই জন্য আর কিছু একটু বাকি রয়েছে। এটা তো মানুষই বলতে পারবে যে কতটা ভালো হয়েছে। এবার আমাদের বলেছে দাদা ভাইরা, ভাই আমরা যতটা চেষ্টা করছি যতটা সুন্দর করা যায়। পুজো উদ্যোক্তারা জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মুড়িগঙ্গা নদীতে তৈরি হবে গঙ্গাসাগর সেতু। তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন তা পূরণ হবে। তাই সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তার এক প্রতীকী রূপ সাগরবাসীকে উপহার দিলেন মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এই মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব সেই মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা, ইচ্ছে, স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে, এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা কপিলমুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশন। কততম বছর? আমরা 34তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের সাগরদ্বীপের এই পুজো এবছর 2024 সালেও ভার্চুয়ালি উদ্বোধিত হয়েছে। এবছর পূজা কমিটির ভাবনা ছিল, যেহেতু 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে ব্রিজ হওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছেন, তাই আমরা এটা কাল্পনিক হলেও আগামী দিনের স্বপ্ন সাগরদ্বীপে কপিলমুনি এক্সপ্রেস বর্ষা বাদলকে উপেক্ষা করে ফুটে তোলার চেষ্টা করেছে আমাদের এবারের থিম কপিলমুনি এক্সপ্রেস। মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরতলাতে যে এতদিন এই সাগরে কোনোদিন ট্রেন দেখিনি, তবে এই যে ট্রেনটা যে তৈরি করেছে এটা খুব ভালো লেগেছে। এই পুজো মণ্ডপটা যে হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে, মাঠগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে, কিন্তু আগামী দিনে যেন আরও খুব সুন্দর হয়। সাগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হয়, কিন্তু অবিশ্বাস্য কথা যে আমাদের সাগরে কখনো ট্রেন আসবে এটা কোনো মানুষের ধারণাই ছিল না। এখানে প্রথমেই এই ধারণাটা সবার মনে তৈরি করেছি। বহু বছর থেকে শুনে যাচ্ছে যে ট্রেন আসবে, কিন্তু কখনই হয়নি। আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই ব্যবস্থাপনাটা করেছে। কেমন লাগছে? খুব দারুণ লাগছে। এখন থেকে কি আপনারা দেখতে আসছেন? হ্যাঁ, এখন থেকে দেখতে বলবো। আগামী দিনে আরও ভালোভাবে আরও ভালো অনেক কিছু হবে, ওটার জন্যই আমরা সবাই চাইছি। আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিমটি সাগরবাসীর একটি স্বপ্ন, যা ভবিষ্যতে একদিন সফল হবেই। সেই আশাতেই দিন গুনছেন সাগরবাসীরা। দর্শনার্থীদের একটু ভিন্ন অনুভূতি দিতে চেষ্টায় একটুও খামতি রাখেননি উদ্যোক্তারা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।